আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভাবছিলাম ব্লগ করব না, কারণ আজকে আমার খুব তাড়াহুড়ো। আমি আজকে আমানকে ডাক্তারের কাছে নিয়ে যাব, আর আমানের আজকে 9 মান্থের ভ্যাকসিন এবং আমানের ব্লাড টেস্ট অনেক কিছু আছে। সে কারণে ভাবলাম করবো না ব্লগটা, কিন্তু ওরা বলতেছি একটু করেই। আমি আজকে ওই হসপিটাল থেকে হয়তো বা দেখা গেছে আশপাশের দোকানগুলোতে যাব, এই কারণে আসলে ব্লগটা স্টার্ট করা। দেন আমার আজকে অ্যাপয়েন্টমেন্টটা ছিল 4:30টায়। তো এই সময়টা আমাদের এখানে তো একদম অন্ধকার, মাগরিবের আজান দিয়ে দেয়। এতে করে দেখা গেছে আমার 2টা বাচ্চা নিয়ে ঠান্ডা কি পরিমাণ, বাতাস বৃষ্টি, আসলে আমার পক্ষে পসিবল না। তো আপনাদের ভাইয়া আর্লি কাজ থেকে চলে আসছে এবং উনি নামাজ পড়তেছে। দেন আমরা এখন বেরিয়ে যাব। আমি এই পাশে আমাদের ব্যাগ ট্যাগ সব রেডি করে নিলাম। এর মধ্যে তো আপনারা গতকালকে ব্লগে দেখছেন আয়ানও মোটামুটি অসুস্থ, গলা ব্যথা, জ্বর। তো এই যে দেখেন, স্নো পড়ার পর থেকে আমি এর আগ থেকেই, স্কুল তো বন্ধ, আমার আর বাসা থেকে বের হওয়া হয় না। হঠাৎ করে বের হয়েছে, অনেক দিন হয়ে গেছে। ধরতে গেলে খুবই ভালো লাগতেছে, ফ্রেশ একটা বাতাস নিচ্ছি, মাথার মধ্যে ঢুকতেছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর এই যে দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, পানি স্রোত যাচ্ছে। আমরা এখন যাচ্ছি, আর যেহেতু 4:30টার সময় হসপিটালটা, দ্যাট টাইম আমরা যদি আর্লি যাই আমাদেরকে দেখবে না। তো আয়ানের এদিক দিয়ে ফুড টুড সব শেষ হয়ে গেছে। তো ভাবলাম হসপিটাল পাশে একটা দোকান আছে, সেখান থেকে নিয়ে তারপর ডাক্তারের কাছে আসবো। তো এই যে দেখেন, দুজনকে একদম ভালো করে প্যাকেট ট্যাকেট করে নিলাম, গলার মধ্যে নেক বেল্ট দিয়ে দিলাম। তো আমি চলে আসছি বিজাসে। তো এই দোকানটা আমার খুবই পছন্দের একটা দোকান। আর যখন আমি এই দোকানটা দেখি, আমার আয়ানের মেমোরি মনে পড়ে যায়। আমার আয়ান যখন 7 মাসে ছিল, তখন তো জানতে পারবো আয়ান হবে। আর এখানে টয়রাস ছিল, আমি এখান থেকে সব ধরনের জিনিসপত্র আয়ানের জন্য শপিং করছিলাম টয়রাস থেকে। আমেরিকার মধ্যে সবচেয়ে বড় একটা স্টোর ছিল বেবিদের জন্য টয়রাস, বাট এটা রিসেন্ট বলতে কি করোনার আগেই বন্ধ করে দিয়েছিল। তো এখানে এখন আমি যাচ্ছি, আর এই দোকানটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এখানে মূলত আমি আসছি খুব কুইক আমাদের খাবারগুলো নিয়ে আমরা চলে যাব বিদেশে। আর সবাই কিন্তু জানেন এই দোকানের মধ্যে সব ধরনের খাবার জিনিসপত্র এবং কি ঘরের জিনিসপত্র, জামা কাপড়, সব একটা দোকানে সব কিছুই পাওয়া যায়। তো সেটাই আজকে আপনাদেরকে একটু করে ঘুরে দেখাবো, যদিও পুরোটা আমি ঘুরে দেখাতে পারবো না। এটা লাইক কস্কো, তারপর হলো জ্যাট্রোর মতো না, কস্কোর মতোই। কস্কোটা একটু ডিফারেন্ট, বাট এটা বড় একটা স্টোর। আর এই দোকানে কিন্তু সব কিছু ছোট নেওয়া যাবে না, বক্স নিতে হয়। আর এই যে দেখেন, এখানে ঢোকার পথেই দেখতেছি আয়ানের বাবা কোন দিকে গেল। আয়ানকে দিয়ে আমি শপিং কার্টটা চালাচ্ছি, আর যেহেতু আমার হাতে আমার স্টোলার আমি চালাতে হয়। ঢোকার সাথে সাথে দেখতেছি এখানে ব্র্যান্ডের গেঞ্জি, প্যান্ট সব কিছু আছে, $19, $20, $11 করে। এর মধ্যে আমি 2টা চিপসের বক্স এবং কি কুকির বক্স নিয়ে নিলাম। আর আয়ানের হলো কি, আমরা পছন্দ করে খেলে আমি নিলে সেটাও খাবে না, তার পছন্দের জিনিস সেই নিজেই পছন্দ করে নিতে হবে খাবার জিনিসগুলো। হঠাৎ দেখে পড়লো বড় বড় বক্সের মধ্যে কি সুন্দর সুন্দর পিলো কভারগুলো। আর এই পিলো তো দেখে আমার কাছে কি যে সুন্দর লাগছে, আমি ফিদা হয়ে গেছি পিলোগুলোর ডিজাইন দেখে। বাট এত সুন্দর, আমি কোনটা থেকে কোনটা নেব সেটাই বুঝতে পারতেছি না। এক একটা $14.99 করে, $15 করেই। তারপরে চিন্তা করতেছি, এই যে দেখেন লাভটাই আমার পছন্দ হলো। বাট এখানে হলো এটা পেঁচার মতো পিকচার, বাট আমি ভাবছিলাম পাশে গ্লাসের মতো শেপ করা, আসলে না, এটা পেঁচার মতো ছিল। আর এই যে দেখেন কি সুন্দর পিলোগুলো, এগুলো বেডের মধ্যে, তারপরে ছোপা যে কোনো ডিবানের মধ্যে রাখলে খুবই সুন্দর লাগে। তো আমি 2টা নিয়ে নিলাম, ফার্স্টে ভাবলাম নিব না, তারপরে না বলতেছি দেখি কি হয়। আর যারা ওষুধ, টাইনল, তারপরে পিনাডল, বিভিন্ন টাইপের মেডিসিনগুলো সবসময় খেতে হয়, তারা কিন্তু এখান থেকে কিন্তু বক্সের মধ্যে অনেকগুলাই থাকে। আর এবং কি ফুল জিনিসগুলো বক্সে করে নিলে প্রাইস কমে পড়ে, দোকান থেকে তো একটা করে নিলে প্রাইস বেশি পড়ে। এই কারণে যাদের কন্টিনিউ মেডিসিন খেতে হয় সবাই কিন্তু এখান থেকে নিয়ে যায়। দেন এখানে হলো কোক, পানি, সব রকমের জিনিস আছে ছোড়া। এখন চলে আসলাম সামনে, দেখতেছি ওমা আরও তো বড় বড় বক্সের মধ্যে ভর্তি জিনিসপত্র। কি সুন্দর একটা পিস, দেখেন মনে হচ্ছে আস্ত একটা পিস, এই যে দেখতে খুবই সুন্দর লাগতেছে। তারপরে হলো যে পিয়ার্স, এটা ছিল, আমি বলতেছি পিস, এটা পিয়ার্স। দেন এখানে একটা ডগি। তারপরে হলো যে আমার আয়ান অনেক বেশি পছন্দ করে, কিন্তু সে ছিল না, তাকে তার বাবার সাথে দিয়ে দিলাম, তারা তাদের খাবার নিয়েছে। আর এই হাঁসটা তো দেখে আমার কাছে কি যে কিউট লাগছে, কিন্তু আমি চাচ্ছি না আর এই ধরনের ডলগুলো নিতে। আমার বাসা ভর্তি, কদিন আগে আমি
কালাহারিতে গিয়ে কি পরিমাণ মেশিন থেকে যে ডল উঠেছি আমি নিজে জানি না, অনেক ডল হয়ে গেছে, বাসা ভর্তি হয়ে গেছে। আর আমি গ্যাদারিং করতে চাই না বাসাতে, আমি যেটা মানে ইউজ করে না বাচ্চারা সেটা গার্বেজ করে দিই। তো আসলাম আর একটা সেকশানে, এখানে হলো যাই হোম বাথরুমের সব স্টফ, এখানে বাকেট, তারপরে হলো সেলফ, অনেক কিছু আছে। আসলে আমি সব কিছু ঘুরে দেখাচ্ছি না, আমি যতটুকু মানে যেখানে যেখানে আমার মনে হচ্ছে যে আমি এখান থেকে আমার কিছু কিনতে হবে আমি ওখানে যাচ্ছি। এদিক দিয়ে গোল্লাও ঘুমাচ্ছে, গোল্লার ঘুমের টাইম ছিল। তো তারপরে আমি একটু শান্তিতে দেখতে পাচ্ছি, সে যদি জাগ না থাকতো দেখা গেল আমি তাকে এন্টারটেনমেন্ট করতে হতো আর কি। তারপরে হলো যে এখন সামনের দিকে যাচ্ছি, আমার যে যে জিনিস পছন্দ আর কি আমি একটু সেদিক দিয়ে যাচ্ছি ঘুরতে ঘুরতে, আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর যারা বিজাসে যান নাই তাদেরকে একটা আইডিয়া। হঠাৎ দেখা পড়লো এখানে একটা মাস্টার সাহেব মানে অফিসার সাহেব শুয়ে আছে। অফিসার সাহেবকে দেখে তো আমি অবাক, কত বড় একটা ডল দেখেন কি সুন্দর। এটা মনে হয় হ্যালোউইনের সময় বানানো হয়েছে, বাট জানেন কি মানে হ্যালোউইনের জিনিসপত্র সব দোকানে কিন্তু ক্লিয়ারেন্সে দিয়ে দেয়, এখানে তেমন আমি কোনো কিছুই সেলে পাইনি, সবগুলো রেগুলার প্রাইসই ছিল। দেন দেখা গেছে একটু প্রাইস বাইরে থেকে 19-20 আছে, এখানে কম বেশ আছেই। এখানে আসলাম, আমার ব্ল্যাঙ্কেটের দরকার ছিল, আর কি কারণে আমি ব্ল্যাঙ্কেট কিনবো সেটা আপনাদেরকে আমি যা যা জিনিস কিনছি সেটা দেখাবো। কিন্তু এখানে এই ব্ল্যাঙ্কেটটা আমার খুবই পছন্দ হয়েছে, বাট এটা ছিল কুইন সাইজের, আমি কিং সাইজেরটা নিয়েছিলাম। এই ব্ল্যাঙ্কেটটা এত সুন্দর, ব্ল্যাঙ্কেটটা মানে আমি এক দেখাতে আমার পছন্দ হয়ে গেছে। কিন্তু আরও 2টা ব্ল্যাঙ্কেট ছিল একটা বক্সের মধ্যে, 2টা ব্ল্যাঙ্কেট $20। প্রাইসটা ভালোই ছিল, বাট আমি কনফিউশনে ছিলাম যে আসলে এটা সাইজ কতটুকু হবে। এক একগুলো আছে যে সোফার উপর বসলেন ছোট ব্ল্যাঙ্কেট, ওগুলো গায়ে দিয়ে বসা যায়, কিন্তু আমি চাচ্ছি যে আমার বেডের জন্য। তারপরে এখানে হ্যালো কিটি কতগুলো ছিল, অনেক সুন্দর সুন্দর। এখন আমি সামনে যাচ্ছি, আমি কিন্তু আমানের স্টোলার ভর্তি করে জিনিস নিয়েছি, আমি জানি না আমি কতগুলো জিনিস কিনবো। আমি সব সুন্দর দোকানে গেলে সব জিনিস উঠে নিই, তারপরে যে আবার সিলেক্ট করে কী কী নিব। দেন এখানে বাচ্চাদের বুকও পাওয়া যায়, বাচ্চাদের টয়ও পাওয়া যায়, ওই যে বললাম না একটা দোকানে সব কিছুই। দেন এখানে হলো মেয়েদের সাইড, মেয়েদের ছেলেদের এক সাইডেই জামা কাপড়, আবার বাচ্চাদের গার্ল অ্যান্ড বয় বোথ সাইডে মানে আলাদা সাইডে বাচ্চাদের জামা কাপড় বিক্রি করে। এখানে সবাই কিনতেছে, এখানে হুডি জামসুট সব ধরনের আছে। তারপর হলো যে রেগুলার চুয়াটার জ্যাকেট এভরিথিং, এই যে দেখেন বড় একটা সেকশনের মধ্যে সব ধরনের জিনিসপত্র আছে, প্রচুর মানুষ কেনাকাটা করে। প্রাইস আমার কাছে মনে হয়েছে যে ঠিকই আছে, মানে নর্মাল না, সবগুলো ব্র্যান্ডেরই ছিল, আমি নাম ধরতেছি না ব্র্যান্ডগুলোর নাম। দেন এখন আমি সামনের দিকে যাব, আর এখানে হলো যেই বেকারি সেকশন, এটা হলো বিজেসি বেকারি সেকশনটা। এখানে বেকারির মধ্যে কত বড় বড় কেক, যে কেকটা ফার্স্টে দেখছেন এই কেকটা হলো বিশাল একটা কেক, একটা টেবিলের অর্ধেক, বাট ভিডিওতে অতটা বড় দেখা যায় না। এই যে দেখেন এখানে সবগুলো কেক খুব সুন্দর করে মেক করে রাখছে, যা শুধু কিনলে যেভাবে ডিজাইন করতে বলবেন ওরা করে দিবে। এই যে এই কেকটা অনেক বেশি বড় ছিল। তো বেকারি সেকশন থেকে আনার জন্য ক্রোসান, তারপরে টুকিটাকি নারকেলের বিভিন্ন টাইপের পিঠা স্টাইলের জিনিসগুলো কিনলাম, কেক কিনলাম, অনেক কিছু কিনা হলো। শপিং কার্ট ভর্তি হয়ে গেছে, তাড়াহুড়া করতেছি, এদিক দিয়ে আমার ডাক্তারের টাইম হয়ে যাচ্ছে। তারপরে হলো যাই এখানে দেখতেছি আরেকটা কেকের সেকশন, এখানে হলো ছোটোগুলা মিডিয়াম সাইজ এবং কি ছোট সাইজের, তারপরে হলো কাপ কেকও আছে বক্সের মধ্যে করে। এই যে পুরোটা হলো বেকারি সেকশন। তারপরে আমি এটাতে দেখে ভাবছিলাম এখানে ফ্রেশ মাছও পাওয়া যায়, বাট এটা ছিল কাঁকড়ার হাত পা সব কিছু আলাদাও বিক্রি করে, আবার কাঁকড়ার বডি আলাদা বিক্রি করে, গোটা কাঁকড়াও বিক্রি করে। সাথে ছিল মাছের শুধু এতটুকুই ছিল, অন্য কোনো সেকশন ছিল না। সাথে তেলাপিয়া মাছের মতো কি মাছ আমি নাম জানি না, এগুলো ছিল। এখন সামনের দিকে আবার যাচ্ছি আমি আর কি জিনিস নেওয়া যায়। তারপরে এখানে দেখতেছিলাম সব কিছু স্টিম করায়, এখানে যা শুধু এগুলো আপনারা বাসায় নিয়ে গরম করে খেতে পারবেন, বা এগুলোকে ফ্রাই করেও খাওয়া যায়। আমাদের দেশে সিম্পলের মতো কি সুন্দর করে মোমোগুলো বানাই রাখছিল প্যাকেট করে করে। তারপরে এখানে বিভিন্ন টাইপের সস, টমেটো সস, তারপরে ধনিয়া পাতা, বিভিন্ন পাতার যাই না পেস্ট দিয়ে বানানো, যাই হোক আমি দেখতেছিলাম। দেন এখন আমি সামনের দিকে যাচ্ছি, আর এর মধ্যে আমার গোল্লা উঠে পড়ছে। তো আপনাদের ভাইয়াকে পাঠালাম, উনি বাসার জন্য সোপ নিল, এত বিশাল একটা সোপ নিয়েছে যেটা আমার মানে রাখার মতো স্পেস নেই। তো আমি ওটা এক্সচেঞ্জ করে বলতেছি মিডিয়াম সাইজেরটা নিয়ে আসো। আর মাই ক্যাপ্টের একটা ড্রেস পছন্দ করে বলতেছি এটা ও নিবে, আমি বলতেছি এটা তোমার সাইজ না। রেজিস্টারে যাওয়ার পরে দেখতেছি লেদারের সোফায় এটাই কিন্তু বিক্রি করবে, বাট ওরা এটার উপরে এগুলো কি বলে এটাকে
বড় বড় এই ডলগুলো দিয়ে কি সুন্দর করে অর্গানাইজ করে রাখছে, এত বিশাল। আয়ান এটার মধ্যে যেই বসছে, এই যে রেজিস্টারে চলে আসলাম, জিনিসপত্র নেওয়া শেষ। এখন যাচ্ছি তাড়াহুড়া করে হসপিটালের মধ্যেই। এটা হসপিটাল থেকে 10 থেকে 15 মিনিট দূরেই, বেশি দূরে না। আমরা এখন হসপিটালের দিকে যাব। আর হসপিটালে যাওয়ার পরে তো পার্কিং তো পাওয়া যায় না, আমাকে আয়না বাবা নামাই দিল। আমি এখন যাচ্ছি। ঢোকার পথেই দেখতেছিলাম এখানে একজন মামা মাল খেয়ে টাল হয়ে আছে, আপনারা বুঝে নেবেন। দেন এখানে হসপিটালের যে পুলিশ সিকিউরিটিগুলো আছে তাকে ট্রাই করতেছে উঠানোর জন্য, সে ফিদা হয়ে আছে। এখন তাকে মনে হয় এখান থেকে ইমার্জেন্সিতে নিয়ে যাবে। আমি একটুখানি দেখলাম, তাড়াহুড়া করে আমি ভিতরে দিকে ঢুকে পড়ছি, কারণ এই ধরনের লোকগুলো দেখলে আমার অনেক বেশি ভয় লাগে। আর হসপিটালে, এই যে হসপিটালের ভিতরে যাচ্ছি। আর যেহেতু হসপিটালে একদম লাস্ট মুহূর্তে আমাদের অ্যাপয়েন্টমেন্টটা, ক্লোজিং টাইম, একদম হসপিটালটা মোটামুটি ফাঁকা, সবাই বাসার দিকে ফিরতেছে। আর আমি তখনই হসপিটালে গেলাম, দেখেন হসপিটালে একদম ফাঁকা। আমি আসার পরে রেজিস্টার করলাম। রেজিস্টার করার পরে আমি শুনতেছি মানে কুপা লাগলে সব দিক দিয়ে লাগে আর কি। অ্যাপয়েন্টমেন্টটা প্রায় 3 বার ক্যান্সেল হয়েছে। ডাক্তার চলে গেছে, ডাক্তার কি যেন আর্লিতে গেল, আমাকে তারা কল দেয়নি, বলে গেছে সামথিং এরকম। দেন আমি আর কি করব, চলে আসছি তাদের সাথে জগাজাটি করে। তারপরে তারা আমাকে আবার আজকের বাদে কালকে আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট বানিয়ে দিছে। মানে আমার মন চাইছে যে কী করে, বিশেষ করে এই ঠান্ডা দিয়ে বাচ্চা নিয়ে যাওয়া খুবই রিস্ক হয়ে যায়। এখন এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, মনে হচ্ছে যে পুরো বিল্ডিংটা ভেঙে ফেলতেছে। আর চলুন আমি আজকে কি কি শপিং করলাম সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। চলুন আপনাদেরকে দেখা বাহিরের যে ঠান্ডা, সো মনে হচ্ছে যে ওয়াল ভেঙে ফেলাই দিতেছে, এরকম ঠান্ডা। দেন আমি আজকে ডাক্তারের কাছে গেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ডাক্তার পাইনি। এখন আবার আগামী পরশু আমাদের ডাক্তার, আমাদের 9 মান্থের ভিজিট এবং আমাদের ভ্যাকসিন। তো যেহেতু ডাক্তার মিসিং হয়ে গেছে, দ্যাটস পর আমি গেলাম বাচ্চাদের জন্য খাবার দাবার কিনতে। তো কোথা থেকে কিনছি সেটা আপনাদের সাথে আমি 5টা ক্লিপগুলো তো দেখলেন আপনারা। দেন এখন আমি দেখাবো আমি কী কী কিনে নিয়ে আসছি। বাচ্চাদের জন্য কত কিছু কিনে নিয়ে আসতে হয়, যেহেতু আয়নের এখন স্কুল বন্ধ, আর 2-3 দিন পরে নেক্সট উইক স্কুল খুলে যাবে। তো সেক্ষেত্রে আমি স্কুলের জন্য এবং কি তার বাসায় খাওয়ার জন্য স্ন্যাক টাইপের ফুডগুলো নিয়ে আসছি। এখানে হলো 6 বক্স, আর একটা 6 বক্স আছে, ওটা অন্য একটা রুমে দেখাবো, আমি রেখে দিয়েছিলাম। এদিকে হলো ছোট প্যাকেট, এগুলো স্কুলে লাঞ্চ হিসেবে দেওয়া যায়। এখানে হলো লিটল বাইট, এটা হলো একটা কেক, ছোট ছোট এই যে টাইপের, এটা সব বাচ্চারা পছন্দ করে, এগুলো সব বাচ্চারা পছন্দ করে। এগুলো স্কুলের জন্য লাঞ্চ হিসেবে দেওয়া যায়। দেন এইখানে নিয়ে আসছি, তারপরে এটা ক্রোসানের মতো, প্যাটিজের মতো, বাট এটার ভিতরে চকলেট দেওয়া, এটা ফ্রিজে রাখতে হবে। খাওয়ার টাইমে হালকা একটু গরম করে নিলে হয় 30 সেকেন্ড। দেন এদিক দিয়ে এটা কি নিয়ে আসছে আসলে এটা নিয়ে আসছে কি দেখি তো, আমি তো এটা তার বাবাই নিয়েছিল, এটা টমেটো স্যুপ। সেখানে 2টা বক্স, এটা ফ্রিজে রাখতে হবে। তো আমি আজকে বিজাতে গিয়ে আমি কি পাইছি সেটা আপনাদেরকে দেখাবো। আর এটা হলো বিস্কুট, এটা অনেক মজা। বিস্কুটটা বাট অনেক সুইট, যাদের ডায়াবেটিস আছে তারা খেতে পারবে না, বাট এটা অনেক মজা, দেশের মেরি বিস্কিটের মতো। দেন আর এই টাইপের বাজারের ব্যাগগুলো দিয়ে আমি যা জিনিসপত্রগুলো ক্যারি করছি, যেহেতু আমাদের আমেরিকাতে সব দোকানে না ব্যাগ দেয় না, আর ব্যাগ যদি দেয় আপনারা কিনে নিতে হবে। তো যেহেতু গাড়িতে ব্যাগ থাকে, আমাদের সবাই এক্সট্রা ব্যাগ থাকে বাজার করার জন্য। এক একটা ব্যাগ দেখা যায় যে $1 বা 25 সেন্টস, 75 সেন্টস এরকম। সো সবাই গাড়িতে ব্যাগ ভর্তি রাখবে, যেহেতু দোকানে ব্যাগ দেয় না, ব্যাগ নিলে কিনতে হবে। তো টানটানা আমার জিনিস, আমি কি সুন্দর বিয়ে থেকে এই পিলোগুলো নিয়েছি, একদম আড়ঙ্গের মতো। দেখেন ডিজাইনটা কি সুন্দর না? আমি জানি না আমি এগুলো সোফার উপর দিব নাকি বেডের উপর দিব, বাট আমার অনেক সুন্দর লাগছে, আমি নিয়ে নিছি। আর এক একটা ছিল $15 করে। দেন আমি আমার জন্য একটা ব্ল্যাঙ্কেট নিয়েছি। এই ব্ল্যাঙ্কেটটা আমার নতুন ব্ল্যাঙ্কেট, আপনাদের ভাইয়া লন্ড্রি করতে গিয়ে এত হিট দিছে ড্রায়ারে,
ব্ল্যাঙ্কেটটা কেমন খসখসে হয়ে গেছে। আর যেটা আমি খুব হেট করি, সফট ব্ল্যাঙ্কেটস আমি পরতে পারি না, গায়ে দিতে পারি না। সো আমি এখন আবার আমার নতুন ব্ল্যাঙ্কেটটা আমি এখন রেখে দিব। আমি আবার আমার জন্য আরেকটা কিনে নিয়ে আসছি। নিজের শোয়াটা, ঘুমটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। সো সেটা যদি কমফোর্টেবল না হয় তাহলে আসলে ঘুমানো যায় না। তো আছে না ব্ল্যাঙ্কেট কেমন খসখস হয়ে যায় না, ধোয়ার পরে ব্ল্যাঙ্কেটে যে পশমগুলো আছে শুয়ে যায়, ওই জিনিসটা আমি খুব হেট করি। তো আমি একটা দোকান থেকে লন্ড্রি করি, ওই চাইনিজ মহিলা খুব সুন্দর করে ব্ল্যাঙ্কেটটা ওয়াশ করে। আপনাদের ভাইয়া কোন দোকানে নিয়ে গেছে আর সে নিজের মন মতো হিট দিয়ে নিয়ে আসছে। ব্ল্যাঙ্কেটটা এমন শক্ত হয়েছে, মানে পোড়া পোড়া ভাব হয়ে গেছে, কেমন খসখসে। ওফ, আমি যে আজ কদিন থেকে আমি কীভাবে যে ঘুমিয়েছি আমি জানি না, গত এক সপ্তাহ আগে। সো আমি আজকে আমার ব্ল্যাঙ্কেট নিয়ে আসছি, আমি এখন এটাকে দেখাবো। যে সুন্দর একটা ব্ল্যাঙ্কেট, ডিজাইনটা দেখেন। আর আমি আছে না, যত ভীষণ ঠান্ডা হোক, মাইনাস হলুক, আমি যে বড় ব্ল্যাঙ্কেটগুলো আছে যে ডাবল পাটের, ওই ব্ল্যাঙ্কেট যে আমি কি হিট করি, আমার মনে হয় এটা গায়ে দিলে আমার গায়ের উপরে বিল্ডিং ভেঙে পড়ছে এমন মনে হয়। আমার সব সময় এরকম টাইপের ব্ল্যাঙ্কেট থাকতে হবে। এখন আপনাদের ভাইয়াও সেম এরকম পাতলা ব্ল্যাঙ্কেট গায়ে দেয়। আমার ছেলেও সেম হয়ে গেছে, ছোটোটাও সেম হয়ে গেছে, হ্যাভি কোনো কিছু গায়ে দেয় না। তবে ব্ল্যাঙ্কেটটার সাথে কি পিলো কভার আছে কি না সেটা তো দেখতে হবে নাকি, শুধু ব্ল্যাঙ্কেটে। কি সুন্দর ব্ল্যাঙ্কেটটা দেখেন, কালারটা দুপিট, একটা হলো স্কাই কালার, এই পিঠও গায়ে দেওয়া যাবে, এই পিঠও গায়ে দেওয়া যাবে। এই যে না, পিলো কভার নাই, অনেক বড়। এটা কিং সাইজেরটা আমি নিয়েছি, যেহেতু আমার সাথে আমার গ্যান্ডা বাচ্চা আছে। সো আমি পিলো কভার কিং সাইজেরটা নিয়েছি। আর ব্ল্যাঙ্কেটটা খুবই সুন্দর হয়েছে। এখন আমি দেখাবো এই পিলোগুলা চোপার উপর রাখলে কেমন লাগে। আমি যদি এটাকে এই পাশে রাখি, এটা কেমন লাগবে দেখি তো। হোয়াইটের মধ্যে সুন্দর তো লাগতেছে, তাই না? আমার গলার ওয়াকার। আচ্ছা, এটা নিয়ে যাই তো দেখি। আমার কাছে, আমি কালকে নামাবো, আমি ভুলে যাই জিনিসপত্র, কত জায়গায় আমি রাখছি, আরাম থেকে নিয়ে আসছি। এই যে এই জিনিসটাও সুন্দর লাগতেছে, তাই না? আপনারা কমেন্ট করবেন তো কেমন লাগে। এখানে খুব সুন্দর লাগতেছে, এই পাশে। সময় কারণ আমি ব্ল্যাক কালারের দুইটা পিলো কভার চেঞ্জ করতে পারি নাই, করব। বাট এই যে খুবই সুন্দর, আমি দাম বলে দিচ্ছি। তাদের ওইখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পিলো আছে, আপনারা যে কোনো ব্যাডে সোফাতে ইউজ করতে পারেন। বাট আমার কাছে দুইটা সুন্দর লাগছে, তাই নিয়ে নিলাম। সুন্দর না ডিজাইনটা? আর $15, প্রাইসটা তেমন বেশি না আমার মনে হচ্ছে। ঠিক আছে, পিলোগুলো যত ছোটো দেখা যাচ্ছে বাট বেশ বড়, পারফেক্ট। দেন ও মাই গড, আমি আজকে আমার শান্তির ব্ল্যাঙ্কেট গায়ে দিতে পারবো। আমি শুধু পড়তে বলি, এটা যে কত বড় ব্ল্যাঙ্কেটটা একটু খুলে দেখে আপনাদেরকে। সব কিছু দেখিয়েছি, এই জিনিসটা যদি না দেখাই কেমন হয়? খুব সুন্দর না ব্ল্যাঙ্কেটটা? অনেক আরাম, আর পাতলা না, ডবল আছে, মোটা। এই তো ব্ল্যাঙ্কেটের ডিজাইনটা পুরোটা এমন, অপর পিঠটা হলো এমন। এই তো আজকের বাজার আমার, বিশেষ করে বাচ্চাদের জিনিসপত্র কিনে নিয়ে আসছি। শুধু জাস্ট আমি ভিজাতে গেলে এখানে জামা কাপড় থেকে সব জিনিস পাওয়া যায়, আমার খুব ভালো লাগে। আমি অনেকদিন পরে গিয়েছিলাম, সবসময় ওয়ালমার্ট থেকে কিনি। বাট আজকে যেহেতু হসপিটালের পাশে ছিল আর আমার বাচ্চার ফুড শেষ হয়ে গেছে, সো তাই ওইখানে যাওয়া আর কি। আর আমার খুব পছন্দ ভিজা, সো ওইখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়।